গুড মর্নিং সিস্টার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পরোটা রেসিপি। খেতে দুর্দান্ত হয়। আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট রইল যে এটা একবার হলেও বাড়িতে করে খাবেন। তার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এই যে সব মোটামুটি ছাড়ানো কাটাকুটি রেডি। লাগবে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু লঙ্কা গুঁড়ো, রেগুলার যা যা মশলা হয় আর কি। এই যে প্রথমেই পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে, মানে যা যা কাটাকুটি করে রেডি রাখা ছিল, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কটা একটা মিহি পেস্ট তৈরি করে রাখা হলো। তারপরে সবার প্রথম না আরেকটা কাজও করা হয়েছে, চিকেনটাকে পুরো কিমা করে কেটে রাখা হয়েছিল, পুরো কিমা করে। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা আর ওই শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার পরে দেখুন একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যেহেতু চিকেন পরোটা, ওই জন্য চিকেনগুলোকে কিন্তু একদম যতটা সম্ভব কিমা করে নিতে হবে, গ্রাইন্ড নয়, কিন্তু ছোট্ট ছোট্ট করে কিমা মতো করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ, নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর যা যা গুঁড়োগুলো ছিল সব। আর তারপর দিয়ে দেওয়া হলো যে বাটাটা ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের, টমেটোর যে বাটাটা ছিল, সে বাটাটা দিয়ে এই সময়টা কিন্তু খুব ভালো করে কষতে হবে। মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। আর লাস্ট দিয়ে দিতে হবে একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার পরেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন চিকেনগুলোকে কি সুন্দর কিমা করে কাটা হয়েছে। এরম কিমাটা ওই মশলাটার সাথে এবার বেশ কষাতে হবে। মানে এখানে যেহেতু এইটুকুতেই অল্প একটু জল দিতে হবে, বেশি না, তাই কিন্তু কষানোর উপরেই হচ্ছে রান্নাটা ডিপেন্ড করবে। যত ভালো করে কষাবেন তত সুন্দর করে আর কি এই চিকেন কিমাটা খেতে ভালো লাগবে। তারপরে চলে যাই এবার ময়দায়। প্রথমে নিয়ে নিতে হবে বেশ খানিকটা ময়দা, তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর যেটা মেন কথা সেটা হচ্ছে এই ময়দাটা পুরোটা মাখতে হবে কিন্তু টক দই দিয়ে। এক ফোঁটা এটার মধ্যে জল ব্যবহার করা যাবে না, ঠিক আছে? যার যতটুকু মতো প্রয়োজন ময়দা নেবেন। আর তারপরে টক দইটাও তাই, যেন একটুকু জল ইউজ না হয়, পুরোটাই টক দই দিয়ে মাখতে হবে। তারপরে দেখুন একটা লেচিকে এরকম করে বেলে নেওয়া হয়েছে। বেলার পরে যে চিকেন কিমার পুরটা তৈরি করে রাখা ছিল, সেই পুরটা দিয়ে আর একটা লেচিকেও ওর ওপরে ভালো করে ঢেকে এবার ডিজাইন করে করে পুরোটা মুড়ে নেওয়া হচ্ছে, যাতে তেলে ভাজার সময় এই পুরটা কিছু থেকে বেরিয়ে না আসে বা ফেটে না যায়। দেখুন এরম সুন্দর করে ডিজাইন করে নেওয়ার পরে চলে গেলাম সোজা কড়াইতে, দিয়ে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে এবার দু পিঠ সেঁকে নিলেই আমাদের চিকেন পরোটা একদম রেডি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। টাটা।